আয়োজক নেতৃবৃন্দ, এই বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক সহ শিক্ষক মণ্ডলীর এবং এই স্কুলের ছাত্রছাত্রী, আমার প্রিয় সন্তানেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এখানে কেন উপস্থিত হয়েছি আপনারা তো জানেন। সেটা হচ্ছে যে এই মাসটা কিসের মাস? জুলাই মাস। এই জুলাইয়ে গত বছরে বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান হয়েছিল, আপনারা জানেন। এটাকে কি বলে? জুলাই অভ্যুত্থান। এই গণ আন্দোলনে পুরো বাংলাদেশে প্রথম শহীদ হয়েছিল শহীদ আবু সাইদ। এই আবু সাইদের নামে এই স্কুল নামকরণ করা হয়েছে, আপনারা জানেন। এই আবু সাইদ উচ্চ বিদ্যালয়ে আজকে এই জুলাইকে স্মরণ করার জন্য, জুলাই শহীদদেরকে স্মরণ করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে। এটার মাধ্যমে আমরা নতুন করে এই দেশকে গড়ার জন্য এই বৃক্ষ মানে গাছ, আজকে আপনি লাগাবেন একটা করে গাছ, আপনাদেরকে আমরা দেবো, আপনারা এটা বাসায় নিয়ে যাবেন। বাসায় নিয়ে এটা রোপণ করবেন এবং এই গাছটাকে আপনি পানি দিবেন, সার দিবেন, পরিচর্যা করবেন, সব সময় গাছটা যেন বড় হতে পারে। গাছটা বড় হলে এমনিভাবে বাংলাদেশকে গড়ার জন্য নতুন করে আবু সাইদ রক্ত দিয়েছে। আমরা এই দেশটাকে করব, এই দেশটা হবে স্বপ্নের বাংলাদেশ, যে বাংলাদেশে প্রত্যেকটা নাগরিকের তার অন্ন, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান, শিক্ষার নিশ্চয়তা দেবে রাষ্ট্র সরকার। সেই বাংলাদেশটা আমরা চাই এবং মানুষের মানবতাবোধ, বৈষম্যহীন সমাজ আমরা গড়ব। আমরা যারা, আমি অত্যন্ত আনন্দিত হয়েছি আজকে এখানে এসে, যে হেডমাস্টার সাহেব কিছুক্ষণ আগে প্রধান শিক্ষক সাহেব বলেছেন যে এই স্কুলে গত এসএসসি পরীক্ষার রেজাল্ট হচ্ছে 100%। আমি আমার পক্ষ থেকে, আপনার টোটাল কতজন পরীক্ষার্থী ছিল? 122 জন। 122 জনের জন্য একটা পুরস্কার আমি ইনশাআল্লাহ আপনারা আয়োজন করেন, আমি একদিন এসে করব। আর জুলাই উপলক্ষে একটা রচনা প্রতিযোগিতা স্কুলের 3 বিভাগে আপনি একটা রচনা প্রতিযোগিতা দেন। এই প্রতিযোগিতাটা জুলাই বিপ্লব এবং আগামীর বাংলাদেশ, শিশুদের জুলাই বিপ্লব এবং এইরকম 3টা সাবজেক্ট ঠিক করে একটা রচনা প্রতিযোগিতা দেন। ইনশাআল্লাহ আমরা এই জুলাইয়ের মধ্যে যেন আমরা এই প্রতিযোগিতাটা শেষ করতে পারি। ঠিক আছে? ইনশাআল্লাহ আজকে আর কষ্ট দিব না। আমাদেরকে মানুষের মতো মানুষ হতে হবে। আমাদের শিক্ষায় আপনাদের মা বাবারা আপনাদেরকে কষ্ট করে এখানে পড়াইতেছে কেন? আপনাদেরকে মানুষ করার জন্য। আপনারা যেন ভবিষ্যতে এই দেশের কাজে আসতে পারেন, ডাক্তার হতে পারেন, ইঞ্জিনিয়ার হতে পারেন, মা বাবার মুখ উজ্জ্বল করতে পারেন, দেশের মঙ্গল করতে পারেন। এই জন্য একাগ্র হতে হবে। আপনার যে কাজ করেন, পড়ালেখা করেন, এটা সিনসিয়ারিটি থাকতে হবে এবং আদর্শ সন্তান হতে হলে মা বাবার প্রতি এবং শিক্ষকদের প্রতি শ্রদ্ধাবোধ, দায়িত্ববোধ। ইসলাম কি বলে? আমরা যারা মুসলমান, আমাদের ধর্মে যেটা বলে, মা বাবা হচ্ছে দুনিয়ার খোদা। এই দুনিয়াতে আমার মা বাবা হচ্ছে আমার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জাতের আশীর্বাদ। সুতরাং মা বাবাকে সম্মান করবেন, শিক্ষকদেরকে সম্মান করবেন, নিজেরা যে কাজ করবেন সেই কাজে মনোযোগী হবেন, একাগ্রতার সাথে পড়ালেখা করবেন। আপনাদের আজকে বৃষ্টি পড়তেছে, আমার সন্তানেরা, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সুন্দর ছোট আয়োজনে আপনারা কষ্ট করে এসেছেন এবং স্কুল কর্তৃপক্ষ সহ যারা এই আয়োজনের সাথে সম্পৃক্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে ইনশাআল্লাহ আমরা এই দেশটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, স্বাধীনতার ঘোষক, আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান, জিয়াউর রহমান। আমি যখন ছোট ছিলাম আপনাদের মধ্যে, আমার খেয়াল আছে, আমি যখন ক্লাস 2তে পড়ি, আমি গ্রামে গিয়েছিলাম স্কুলের ছুটির সময়। হেলিকপ্টারে করে লিফলেট বিতরণ করা হয়েছিল এই যে বৃক্ষরোপণ করার জন্য। আপনারা আপনাদের পুকুরে মাছ চাষ করেন, আপনার খালি জায়গায় বৃক্ষরোপণ করেন। এই যে আজকে অনাবৃষ্টি, বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের গরম কমতেছে না। খেয়াল করছেন সবসময় গরম কেন? আমাদের গাছগাছালি, আমাদের পরিবেশ, আমাদের এই প্রাকৃতিক বিপর্যয় চলছে। আমরা গাছ কেটে ফেলতেছি, গাছ লাগাচ্ছি না। গাছ আমাদেরকে অক্সিজেন দেয়, আমাদের থেকে নাইট্রোজেন শোষণ করে, যার ফলশ্রুতিতে এই যে আবহাওয়ার পরিবর্তন, জলবায়ুর যে পরিবর্তন হচ্ছে, আজকে এগুলি সব কিছুর মূল হচ্ছে আমরা মানুষ করতেছি। আমরা গাছ লাগাচ্ছি না, আমরা বনায়ন করতেছি না, আমরা শুধু শিল্প কলকারখানার ধোঁয়া উড়াচ্ছি, যার ফলে এই যে বৃষ্টি, এত বৃষ্টি হওয়ার পরেও গরম কমতেছে না, আমরা গরম অনুভব করতেছি। এই পরিবেশ বিপর্যয়ের হাত থেকে আমাদেরকে রক্ষা করতে হলে
এই পৃথিবীকে বাঁচাতে হলে আমাদেরকে বেশি বেশি করে গাছ রোপণ করতে হবে। এই জন্য আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য বা আপনাদের মধ্যে উদ্দীপনা তৈরি করার জন্য আমরা এই ছোট্ট পরিসরে কিছু গাছ নিয়ে এখানে এসেছি। এটা হবে না, এটা সিম্বলিক। আপনি গিয়ে এখান থেকে একটা গাছ নিয়ে গেলেন, আপনার মা বাবাকে বলবেন যে আরো 5টা গাছ নিয়ে আসো বাবা, আমি লাগাবো। এটা উৎসাহিত করার জন্য, এবং এই গাছটাকে যত্ন নিতে হবে। এই যত্ন নেওয়ার মাধ্যমে আপনার মনোসংযোগ থাকবে যে গাছটা আমি লাগাইছি, এই গাছটাকে আমাকে বড় করতে হবে। ঠিক আছে, আপনাদের সবাইকে ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি যেন ভবিষ্যতে আপনারা আপনাদের মা বাপ এবং দেশের মুখ উজ্জ্বল করতে পারেন। ধন্যবাদ।